এই হলো আমার আলু পালং শাক দিয়ে ট্যাংরা মাছের ঝোল। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর না লাগলে একেবারে স্কিপ করে চলে যাবেন। যাবেন না কিন্তু, কেমন? সবাইকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে একটা নতুন রেসিপি করে দেখাবো। নতুন না, এটা সবাই জানেন, সবাই পারেন, সবাই বাসায় করে থাকেন। তবে আমি যেভাবে করি সেভাবেই আপনাদেরকে দেখাবো। রেসিপিটা হচ্ছে ট্যাংরা মাছ, পালং শাক আর আলু দিয়ে ঝোল। তাহলে চলুন আমার সঙ্গে আমার রান্নাঘরে। সবাইকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকে আরেকটা ভিডিও তৈরি করছি। আজকে হচ্ছে পালং শাক দিয়ে ট্যাংরা মাছ রান্না করব, আলুও দেব। তো এই রান্নাটা আপনারা কে কে খেয়েছেন বা খাননি জানি না। পেঁয়াজ দিলাম, রসুন বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, মানে এই রান্নাটা সর্ষের তেল দিয়েই করছি, কারণ আমি সর্ষের তেলটা খেতে পছন্দ করি এবং বেশ কয়েক বছর ধরেই আমি সর্ষের তেলের রান্নাই খেয়ে থাকি। এরপরে আমি এর ভিতরে একটু হলুদ গুঁড়ো দেবো, বেশি না, অল্প একটু হলুদই দেবো। আমরা মানুষ কম, তরকারিটাও কম রান্না করব, যার কারণে সবই অল্প অল্প দেবো। জিরের গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো, তারপরে দেবো একটু মরিচ। আমি অবশ্য একটু ঝাল খেতে পারি না, কম খাই আমরা, আর যার লাগে সে আবার একটু কাঁচামরিচ দিয়ে খায়। অনেকে বলবেন যে শাক রান্না করলে একটু ঝাল খেতে হয়, না আমি বেশি ঝাল খেতে পারি না। পেঁয়াজটা মশলা যাতে পুড়ে না যায় এই জন্য একটু পানি দিয়ে দিলাম। একটু পানি দিলাম, লবণ দিলাম, একটু লবণ দেবো, লবণটা স্বাদ মতো দেবো, যার যেরকম স্বাদ, যে যেরকম লবণ খায় সেরকমই লবণটা দিয়ে নেবেন। এবার মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আমি মাছ দিয়ে দেবো, আগেই বলেছি আমরা মানুষ কম, সেজন্য মাছও কম। তো এই অনেকেই ট্যাংরা মাছটা একটু ভেজে নেয়, তো আমার আবার ভেজে রান্না করা মাছটা খুব একটা পছন্দ হয় না, এই জন্য আমি মাছটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে। তো কষতে থাক। মাছগুলো কষানো হয়ে গেলে আমি একটু তুলে রাখবো, তুলে তার ভিতরে আলুটা দিয়ে আলুটা একটু কষাবো।
একটু পানি দেবো, আর একটু পানি দিয়ে আর একটু কষিয়ে তারপরে তুলে রাখবো। এভাবে আমি মাছগুলোকে তুলে নিলাম। তুলে নেবার পরে আমি এর ভিতরে আলু দিয়ে দেবো। সম্ভবত একটু লবণ লাগবে, আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার কি মনে এবারে আমি একটু পানি দিয়ে দেবো, আলুটা একটু সেদ্ধ হবে। ওদিকে রান্না চাপিয়ে দিয়ে আমি চলে আসলাম কিছু কাপড় ধোয়ার জন্য। ওয়াশিং মেশিনে কিছু কাপড় দিয়ে দিলাম, বেশ কিছু কাপড় চোপড় জমা হয়ে গিয়েছিল তাই দিয়ে দিলাম। এখানে সাবান, গুঁড়ো সাবান দিলাম, আমার লিকুইড সাবান নাই তাই ফুরিয়ে গেছে। ডালাটা বন্ধ করে দিয়ে আমি সেট করে দেব, দিয়ে আমি চলে যাব। সুইচটা অন করি। হাইতে দিলাম, এখানে রাইজিংয়ে 2 নম্বরে দিলাম, তারপর ওয়াশ সেট করলাম, ওয়াটার লেভেলটা সেট করে দিলাম, আর সব ঠিক আছে। এবার আমি অন করে দিলাম, বাস আমার কাজ শেষ। এখন আমি আবার আমার রান্নার দিকে আলু প্রায় সিদ্ধই হয়ে গেছে। এখন আমি এর ভিতরে কষানো মাছটা ঢেলে দিয়ে দেব। পরে আমাদের মধ্যে অনেকেই আছে যারা ট্যাংরা মাছ খায় না। আমার ছোটো বোন ট্যাংরা মাছ খায় না, আমার ছোটো ভগ্নিপতি সে ট্যাংরা মাছ অনেক পছন্দ করে, আর আমরা সবাই টুকটাক খাই। আমি তো সবই খাই। যা হোক, এখন আমি একটু পানি দিয়ে ওই বাটিটার মধ্যে মশলা লেগে আছে এটা দিয়ে দেবো এর ভিতরে। এখন এবার শাকগুলো আমি দিয়ে দেব। পালং শাক খুব বেশি না, এখানে এগুলো
আমি পালং শাকটা দিচ্ছি, কিন্তু পালং শাকটা দিয়ে আমি ঢাকা দিব না, কারণ তাহলে শাকের রঙটা কিন্তু সবুজ থাকে না ঢাকলে। এই জন্য আমি পালং শাকটা আস্তে করে দিয়ে রেখে দিয়েছি। আমি আর বেশি পানি দিলাম না, কারণ পালং শাকের গা থেকেও তো পানি বেরোবে, আর আমি শাকটা কষাই না, আমার ভালো লাগে না শাকটা কষালে। আমার মনে হয় কি যে এই উপরে আলতো করে যদি আমি দিয়ে দিই তাহলে এটাই ভালো লাগবে। তবে এটা আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি। আমার মা এভাবেই পালং শাক দিয়ে ট্যাংরা মাছ রাঁধতেন, তিনি সম্ভবত তার মাছ কাছ থেকে শিখেছেন। আমার মা খালারা এভাবেই আমি রান্না করতে দেখেছি, মা খালাদের, তো সেভাবেই আমি রান্না করার চেষ্টা করলাম। আপনারাও রান্না করবেন, খেয়ে দেখবেন কেমন লাগে। তো প্রায় হয়ে আসছে আমার পালং শাক আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। এই যে আমার তরকারি, ট্যাংরা মাছ, পালং শাক আলু দিয়ে এটা হয়েই গেছে। এবার আমি এই অবস্থায় আছে, এবার আমি এটা নামিয়ে ফেলবো। এবার এই হলো আমার ট্যাংরা মাছ দিয়ে পালং শাক দিয়ে আলু দিয়ে ঝোল। দেখেন, দেখতে পাচ্ছেন একেবারে কি বলে, শাকের কালারটা কিন্তু একটুও নষ্ট হয়নি, একদম সবুজ সবুজই আছে। আপনারা কিন্তু এভাবে বানিয়ে খাবেন, রান্না করে খাবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনিলাস প্রেজেন্টেশনের সঙ্গে থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।